अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। স্যার এইসব এখানে যেভাবে আপনি আমার ভালোবাসাকে স্বীকার করেছেন শালু, আমাকেও স্বীকার করুন। বিশেষবাবু, এত কিছু আমার জন্য? আপনি জানতেন যে আমি আমার ভালোবাসায় বিশ্বাস রাখি শালু। মা, তোমরা সবাই এখানে? আমি বললাম না শালু, আমি আমার ভালোবাসায় বিশ্বাস করি। আশীর্বাদ যখন হয়ে গেছে তখন নিয়মটা তো পালন করতে হবে। আরে ভাগ্নে, শুভেচ্ছা। এই নাও মা আশীর্বাদ। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আরে আরে নিয়ে নে মা, সবটাতে না না বলতে নেই। হ্যাঁ, শালু, এই আংটিটা বিশেষকে পরিয়ে দে। এটা না পরালে নিয়মটা সম্পূর্ণ হয় না। হ্যাঁ হ্যাঁ দিদি, তাড়াতাড়ি করো। হ্যাঁ দিদি।
আরে নির্মলা, ওর বাবা কেন এলো না? মা, উনি তো এখানে আসতেনি, কিন্তু হঠাৎই কোনো একটা মিটিং এসেছে, তাই উনি ওখানেই চলে গেলেন। আরে যখন আমরা ওকে নিতে আসবো না, তখন সবাই আসবো। ভাগ্নে, সবাই একসাথে ছবি তুলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কেন হবে না? সবাই এসো এসো, সবাই এসো। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই এসো। এসো। স্মাইল প্লিজ। একেই বলে এক ঢিলে দুই পাখি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কেউ এতটুকুও বুঝতে পারবে না যে শিকারী আসলে কে ছিল। সোনা বাবু, কোথায় যাচ্ছ হঠাৎ করে? কোনো বিশেষ কাজে নাকি? আরে কি যে বলো না তুমি, সেদিন আর কোথায় আমার। আসলে ব্যাপারটা হলো যে বাড়িতে বসে থাকার তো অভ্যেস নেই, তাই ভাবলাম বাইরে গিয়ে কোনো বন্ধুর সঙ্গে দেখা করি। আর এমনিতেও তুমি আর তোমার ছেলেরা মিলে আমাকে তো রিটায়ার করিয়ে দিয়েছো। সোনা বাবু, তুমি হলে ভালো মানুষ, তাই সবাই তোমার ভালো মানুষের সুযোগ নেয়, কিন্তু এই ব্যাপারটা আমার ভালো লাগে না। কিন্তু কি বা যায় আসে তাতে? আমি তোমার ভালো চাই, আর তুমি তো আমাকে খোঁটা দিতেও ছাড়ো না। আরে না না ললিতা, আমি তোমাকে খোঁটা কোথায় দিলাম? আসলে কি বলো তো, কাজের মানুষ তো, তাই যখন বাড়িতে বসে থাকি তখন মনে হয় যেন কেউ আমার হাত পা কেটে অক্ষম করে দিয়েছে। আমি জানি, বুঝতেও পারি, কিন্তু তুমি বুঝছো না। আমি বুঝতে পারছি না, কি বলতে চাইছো? তুমি বুঝতেই পারছো না যে তোমার আড়ালে কি কি চলছে। আমার চোখের আড়ালে? তার মানে? এই দেখো, তুমিই তো সে যে এদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছো যে বিশেষ আর শালু দুজন দুজনকে পছন্দ করে, ওদের দুজনের বিয়ে করে নেওয়া উচিত। আর আজ যখন ওরা দুজনে এক হয়ে গেল, তখন না রঞ্জু তোমাকে কিছু জানালো, না ওর মেয়েরা। পাণ্ডেবাবুর কাছে এই সম্বন্ধটা নিয়ে তুমি গিয়েছিলে, এই সম্পর্কটা হোক সেটা তোমার ইচ্ছা ছিল, কিন্তু ওরা সবাই তো তোমাকে দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দিল। পৃথিবীটা এইরকমই সোনা বাবু, যতদিন ওদের মনে হয়েছিল যে তোমার পকেটে টাকা আছে ততদিন চিপকে ছিল, আর এখন যখন বুঝতে পারছে যে তোমার কাছ থেকে কিছুই পাবে না, তখন ওদের আসল রূপটা বেরিয়ে পড়ল। তুমি রঞ্জুকে ছেড়ে গিয়েছিলে তো, আর তার প্রতিদানে ওর মেয়েরা তোমাকে অসম্মান করার কোনো সুযোগই ছাড়ে না। মন দিয়ে দেখো ফটো, এটাই হচ্ছে ওদের আসল রূপ।